ক্লাসগুলোতে মোটামুটি প্রথম সেমিস্টারে 5টা বিষয়ে 4টা বিষয় সমাপ্ত করে রুলস অ্যান্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস আইটেমের সর্বশেষ যে বিষয়টা সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমাদের আজকের বিষয় সেই খেলাধুলার ইভেন্টসগুলো নিয়ে আলোচনা হবে। আর আপনারা যারা আগামীতে শিক্ষক হবেন তাদের মেইন পার্টি থাকবে এই বিষয়টা। গতদিন আমরা কি বিষয়ে আলোচনা করছিলাম? ফুটবল, তাই না? ফুটবল শেষ না? ফুটবলে বোঝা গেছে কিছু? আচ্ছা, ফুটবল আর একটা ক্লাস নিলে আরও ডিটেলস পানির মতো হয়ে যাবে। আমাদের অ্যাভেলেবেল সময় নেই, তোমরাও ঠিক মতো সময় দিতে পারো না। ক্রিকেট আজকে অন্যান্য ক্রিকেট শো আমি আবার বলে দিই, এই নোটটা আমি অলরেডি এখানে দিয়ে ফেলেছি। সবাই এটাকে কালেকশন করার জন্য মানে অনুরোধ করছি। এটা যদি সবার কাছে থাকে তাহলে মোটামুটি 75% নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমার ক্লাসে যারা কন্টিনিউ থাকে তারা 100% ইনশাল্লাহ কমন পাবে। তো এই এর পিছনে আপনাদের প্রশ্ন সহ সাজেশন সহ প্রাইমারি যে অঙ্কনগুলো আসার সম্ভাবনা আছে, যে ট্রাক্সগুলো আসার সম্ভাবনা আছে, সেগুলো আমি ইনক্লুড করে দিয়েছি। হ্যাঁ, যেমন একটা খেলার মাঠ, ফুটবল খেলা, একটা ক্রিকেট খেলা, তারপরে হ্যান্ডবল, ভলিবল, হ্যাঁ, তারপরে একটা ট্রাক, এই ট্রাকটা কিন্তু আসবেই সম্ভাবনা আছে। এটা আঁকানোর একটা নিয়ম আছে, সবাই পাইলে তো আপনাদের ক্লাসে। তো অনলাইন থেকে আরও ভালো করে দেখে নেবেন, আমার দেওয়া প্রশ্ন আছে এখানে। তারপরে গত প্রশ্নগুলো, গত ফাইনাল প্রশ্নগুলো সেগুলো ইনক্লুড করে দিয়েছি। এই প্রশ্ন দেখে দেখে এখান থেকে এই বইটা থেকে মানে শর্ট সাজেশন বলতে থাকে, এখান থেকে সবই পাবেন প্রায়। ডিটেলস জানার জন্য যারা জিপিএ 5 পাবেন বা 5 পয়েন্টের আশা করতেছেন তারা অন্যান্য কিছু গাইড ফলো করবেন বা বই ফলো করবেন। বইটা সবাইকে কালেকশন করার জন্য আবার অনুরোধ করছি। তাহলে আমরা একটা কপি দিয়েছিল, আমরা আবার এটা কপি আবার এখন মানে দিবে না, এখান থেকে একটু দিবে না, আপনার করে নিতে হবে। আপনি মানে ফার্স্ট থেকে বলতে আমরা না ফার্স্টে ক্লাস করি না, এসে পরে এসে ক্লাস করছি, এক মাস হয়েছে আমি ক্লাস করছি। তো আমরা আজকে ডিফারেন্ট রুলস অ্যান্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমসের ডিটেলস আলোচনা করবো। আজকে লাস্ট ক্লাস, একটু সময় নিয়ে আলোচনা করবো। লিখতে হবে, হ্যাঁ, ক্রিকেট আজকে প্রথম আলোচনার বিষয় থাকবে ক্রিকেট। ওরা মোটামুটি কয়েকটা ক্লাসে ছিল না, কি না এখন পড়াশোনায় না চাকরি শেষ হয়ে গেছে, ডিগ্রি শেষ হয়েছে, আচ্ছা শেষ। তো আমরা আজকের আলোচনার বিষয় থাকবে, আমি একটু কতগুলো যেহেতু মার্কেটের তালিকায় আমি একটু ইয়ে বলি, প্রশ্নগুলো বলে একটু তুলে দেবেন। আজকের আলোচনার বিষয় হবে ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেট খেলার সূচনা কোথায় হয়েছে? প্রথম প্রশ্নটা ক্রিকেট খেলার সূচনা, এটা হচ্ছে ক বিভাগ। হ্যাঁ, রুলস লেখেন না কারণ rules and আসেননি মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে techniques of different games. এটা পার্ট 1। এটার সাবজেক্ট কোড থাকবে 1 2 3 1 6। এটার সাবজেক্ট, এটা পরীক্ষায় লিখতে হবে। সাবজেক্ট কোড সহ এটা লিখতে হবে। এটা কি ইংলিশে লিখতে হবে? এটা তোমাদের যখন পরীক্ষার খাতা দিবে, পরীক্ষার খাতার প্রথম পেজের ভিতরে এটা এই যে ওএমআর ফিল আপ করে ওএমআর এর নিচেই একটা কিছু লিখতে হবে।
সাবজেক্ট দিন তারিখ লিখতে হবে। সেখানে সাবজেক্ট আর টপিকগুলো সাবজেক্ট কোডটা তোমার ওএমআরও ফিল আপ করতেছে। হ্যাঁ, সাবজেক্ট কোড কিন্তু ওএমআরও ফিল আপ করতে হবে। যে এরা যারা রেগুলার ক্লাস করে এদের জন্য পরীক্ষাটা সহজ হবে আশা করি। টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ান। আচ্ছা, তো আজকের আলোচনার বিষয় থাকবে ক্রিকেট। এর আগে আমি একটু একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, একটা শর্ট শর্ট কয়টা জিনিস লেখা দেবো, এই জিনিসটা লাগবে। 1 মিটার সমান কত ফুট? হ্যাঁ, এটা এই হিসাবটা একটু দেখে নেব। দেখুন এটা কেন লাগবে এটা একবারে বলছি। হ্যাঁ, পাঁচ দিয়ে আমি উত্তর লিখে দিয়েছি। হ্যাঁ, উপরে একদম নিচে নিচে রুলস এন্ড টেকনিক্স প্রত্যেকটা উত্তর পাশে লেখা আছে। হ্যাঁ, এটা কেন আসবে সেটা সবাই একটু লেখে দাও। তোমাদের পরীক্ষায় যদি আসে যে ইঞ্চিতে দেখিয়ে একটা ফুটবল খেলার মাঠ অঙ্কন করো, গজে দেখিয়ে একটা ফুটবল, এর বাইরে আসবে না। যে হিসাবটা দিলাম এর বাইরে আসবে না। এখান থেকেই তোমরা সব মাপজোকটা পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম জায়গা এইগুলোর বাইরে, মানে এই যে ধরো 1 নম্বরও যদি বলি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 5 নম্বর, এই 5টা হিসাবের বাইরে আসবে না। আমি আবার বলছি, যারা বই কালেকশন করবে, এই বইটা অনলাইনে জমে যারা আছো তারা একটু দেখে নাও, এটা কালেকশন করে নাও দ্রুত। সামনের মাসে তোমাদের পরীক্ষা, বুঝছো? সামনের মাসে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু করছি, দেখে নাও। স্যার যে ক্রিকেটের এরপরে ভলিবল আছে না, হ্যাঁ, আচ্ছা, সবাই একটু আলোচনা করবো। ভলিবল হকি এগুলো কিন্তু তোমাদের 2 সেমিস্টার মিলে সব খেলা। তো আছে জানলাম স্যার, কিন্তু এবার কি স্যার ইয়ে আসছে না এই যে ভলিবল ভলিবল আছে তো? আছে। হ্যাঁ, ভলিবল আছে। কিন্তু ভলিবলটা তো স্যার আজকে যদি শেষ ক্লাস হয়, ওই ভলিবলটা তো স্যার একটু আলোচনা করতে হবে। হ্যাঁ, সব আলোচনা করবো। আজকে যা আছে প্রাইমারি আলোচনা সব আছে। বেসিক ধারণা তো স্যার থাকা দরকার। সব বেসিকটা যেগুলো আছে সব আলোচনা করবো। ক্রিকেটে তো কম বেশি তোমরা বুঝোই, তারপর আলোচনা করবো। তাহলে
মাপজোকের বিষয়ে এই 5টার বাইরে আসবে না, ওকে? এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে গ্রুপের মধ্যে প্রশ্ন করে দেবা। আলেক্স অবশ্যই মাথায় কালি নাই, কালি থাকছে না। কিসেরও না, আমার তো। একটা কাটি প্রতিষ্ঠান স্যার এটা নাম মুসলিম আপনি একটু আছে আমরা কিন্তু স্টুডেন্ট 112 টাকা কিনতে হবে। সেই না। দেখেন বোঝা যায় কি নাম এইগুলো কিনবে 30 টাকা করে স্যার, একবার কিনলে পরে 17 টাকা করে। এগুলো না। তোমাদের স্যার আজকে না খালি ওনা জমা করে গেছে। আমি স্যার একসাথে লিখি ওইগুলো একবার এক চাম দেওয়ার সাথে সাথে দিচ্ছি ওটা ওয়ান টাইম সুন্দর, আমরা ওটা এত স্যার সময় আছে এত মুস্তি করে তোমার ক্লাস নিতে হবে। আচ্ছা তোমরা একটু লেখে নাও, আমার ক্রিকেট খেলার সূচনা কোথায় লেখে নাও, প্রথম প্রশ্নটা খেলার ওর তো মুশকিল না ভাই খুব চাপে দিও হ্যাঁ। 1 নম্বর আছে ক বিভাগ, হ্যাঁ ক বিভাগ ক্রিকেট খেলা সূচনা কোথায়? ইংল্যান্ড না স্যার হ্যাঁ ওটা পরে আলোচনা করবো, আগে গতকাল সার্টিফিকেট পাওয়া যায়, দেখবেন সার্টিফিকেট বলছি গতকাল সার্টিফিকেট আইছে। দুই এগুলো সামাজ হয়ে যাবে মাথা করে। প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ এবং প্রশ্নগুলো দেখতে হবে। সেটাই সাংসদের মধ্যে নেয় আমরা সাজেশনের মধ্যে আছে, তোর সাজেশন সব আছে পাবা শেষে শেষে জ্ঞান সায়েন্স সাবজেক্ট দেখো শোনো লাস্টে স্যার যারা বই দিয়ে ফেলছে তাদের জন্য তবে সাথে সাথে লেখলে ভালো, বুঝছো? রাউন্ডটা রাউন্ড দাঁড়িয়ে রাউন্ড দা উইকেট এবং ওভার দা উইকেট কি? আমি সরে যাই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এবার আলোচনায় চলে যাই আমরা। স্যার আমাদের কি ইনফোর্স হয় না? হ্যাঁ অবশ্যই তোমাদের একটা পরীক্ষা নোটিশ করতে যে লেখা শেষ। এটা কবে? আলোচনায় চলে যাবো। পরীক্ষার আগে? আচ্ছা ক্রিকেট খেলার সূচনা কোথায়? আমরা জানি, একটু ভালো করে শুনবা, ক্রিকেট খেলার সূচনা আছে ইংল্যান্ডে শুরু হয়েছে। কোথায়? ইংল্যান্ড কিন্তু ইংল্যান্ড মোটামুটি সব খেলাতেই হচ্ছে সূচনার ভূমিকা রাখে।
নর্মাল কিছু খেলায় আমরা বাংলাদেশ ইন্ডিয়া যেমন আমাদের এই কাবাডি খেলার উৎপত্তি, যদিও বাংলাদেশের জাতীয় খেলা, এই খেলাটা কিন্তু ইন্ডিয়াতে উৎপত্তি হয়েছে বলে, বাংলাদেশেও এরকম কোনো নতুন কিছু আবির্ভাব হয়েছে, এরকম খেলাধুলা খুব কম। হ্যাঁ, ওই মানে আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে খেলাধুলা হয় এরকম উদ্ভাবন খুব কম। তবে ইংল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, হ্যাঁ, আমেরিকা, এরা, অস্ট্রেলিয়া, এরাই হচ্ছে যে কোনো খেলাধুলা মানে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার বেশিরভাগই উদ্ভাবনী তারাই করেছে। ঠিক আছে, এরপরে মেডেন ওভার কি? মেডেন ওভার কি? শর্ট কথায় যে ওভার একবারে ক্লিন হয়েছে। ক্লিন মানে কোনো রান হয় না। মেডেন ওভার কোনটা? যে ওভারে আচ্ছা, ওভার কি আগে সেটা জানতে। মেডেন ওভার 6টা বলে, মানে এখন একজন বল যে ছোড়ে তাকে বলার বলে। কি বলে? তাকে বলার বলে। বল ছোড়ে মানে যে বল করে, আর যে রক্ষণাত্মক ভূমিকায় খেলে তাকে বলে ওই মুহূর্তে এই এখনই আসবে উইকেট কাকে বলে? উইকেট কিন্তু একজন ব্যাটসম্যানকে বলা হয় একটি উইকেট, আর উইকেট হলো 6টা স্টাম্পকে বলা হয় একটা উইকেট। মনে রাখবা কিন্তু, এটা পরীক্ষায় আসবে। উইকেট কাকে বলে? 6টা স্টাম্পকে উইকেট বলা হয়। যদি বলে একটা উইকেট কি, তখন বলবো একজন প্লেয়ার হলো যে রক্ষণাত্মক ভূমিকায় খেলা করে তাকে বলা হয় একটি উইকেট। আর যদি বলে এমনি উইকেট কি, তাহলে 6টা স্টাম্পকে একটা উইকেট বলা হয়। উইকেট যেমন আমরা বলেন উইকেট কিপার, মানে স্টাম্পের পিছনে যে থাকে সে হলো উইকেট কিপার। ঠিক আছে, কি নাম বললে তোমার? সেলিনা। তাহলে তো ফার্স্ট ক্লাস। তাহলে উইকেট কিপারটা কি? যে স্টাম্পের পিছনে থাকতেছে তাকে উইকেট কিপার বলতেছি। তাহলে নিশ্চয়ই স্টাম্প একটা উইকেট, এখানেও প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা মেডেন ওভার কোনটা বলবো? যে বল করে সে 6টা বল করবে। কয়টা বল করবে? এই 6টা বলই যদি একজন প্লেয়ার ডাক মানে 0 থাকে, কোনো রান না হয়, এবং নো বল, হোয়াইট বল, তারপরে ডেড বল, এরকম কিছু বল থাকে, সেই বলগুলো আবার সিঙ্গেল, ডাবল, 4 বা 6 কিছুই হয়নি, প্লেইন বল হয়েছে, বাই রান তো হয়নি, হ্যাঁ, প্লেইন বল হয়েছে, তখন আমরা তাকে কি বলবো? মেডেন ওভার বলবো। মেডেন ওভার তাহলে কি? যে ওভারে কোনো রান হয় না। সোজা কথা আমরা একটা কথাই বলতে পারি যে অনেক সময় দেখা যায় যে উইকেট পড়ছে 3টা, কিন্তু বাকি 3 বলে 3 6 18 রান হয়েছে, সেটাকেও কিন্তু আমরা ভালো ওভার বলতে পারি না, কিন্তু উইকেট খাওয়ার কারণে আমরা ভালো ওভার বলা হয়। ঠিক আছে, রান তো সে দিয়েই গেছে, রান দিয়ে গেছে না, রান যদি দিয়ে যায় তাহলে আচ্ছা, মেডেন উইকেট কি? মেডেন উইকেট ওভার তো রান দেয়নি, সাথে আরো উইকেট পেয়েছে। উইকেট মানে হয়তো মারতে গেছে, কটা আউট হয়েছে? 10টা আউট হয়, মোটামুটি 10টা পদ্ধতিতে আউট হয়, সেটা আমরা আলোচনা করবো আজকে। তাহলে মনে করো যে রান নিতে যে রান আউট হয়েছে, অথবা এলবিডব্লিউ হয়েছে, বা বিভিন্নভাবে আউট হয়েছে, কিন্তু একটা রানও নিতে পারেনি, একটা রানও কি করতে পারে নাই, ওভার মেডেন হয়েছে, সেটাই কোনো রান হয়নি, উইকেটও আউট হয়নি, সেক্ষেত্রে কি মেডেন ওভার। ভালো করে বুঝো সেলিনা, কোনো রান হয় নাই, কোনো উইকেট পড়ে নাই, বলের কোনো বলারের তেমন কোনো প্রেসার যায় নাই, সেটাকে কি বলবো? সেটা মেডেন ওভার। এখানেই পড়া হয়ে যাবে তোমাদের, বই লাগবে না কিন্তু। তাহলে মেডেন ওভারটা প্লেইন বল হয়েছে, 6টা বল হয়েছে, কোনো রান হয় নাই, প্লেয়ার কোনো রান নিতেও পারে নাই, কোনো ওই রকম প্রেশারও পড়ে নাই, সমানে 6টা বল গেছে, কোনো রান হয় নাই, সেটাকে আমরা কি বলবো? মেডেন ওভার। আর মেডেন উইকেট কি? ওই 6টা বল রান হয় নাই, কিছু হয় নাই, সাথে 1-2টা উইকেট সে পেয়েছে। ঠিক আছে, উইকেট কি? একটা উইকেট হচ্ছে প্লেয়ার, তাহলে সে হয় রান আউট হোক, আর ক্যাচ আউট হোক, আর সরাসরি বোল্ড আউট হোক, বা এলবিডব্লিউ হোক, বিভিন্ন কিছু ভেবে সে কি পেয়েছে? উইকেট পেয়েছে, কিন্তু রান হয় নাই, সেক্ষেত্রে আমরা কি বলবো? কি বলবো? সেক্ষেত্রে বলবো মেডেন ওভার উইকেট। এখানে একটা ওভার কথাও যুক্ত থাকতে পারছে, মেডেন ওভার উইকেট কি? ঠিক আছে, মেডেন ওভার। আচ্ছা, এখন যদি বলে ওভার কি? ওভার ক্রিকেট খেলায় ওভার কি, এরকম প্রশ্ন থাকে। শুধু ওভার মানে কিন্তু পাস করে দেওয়া, কিন্তু যদি বলে যে ক্রিকেট খেলায় ওভারটা কি, তাহলে বলবো 6টা বল যখন একজন প্লেয়ার বা বলার ছুড়ে, এই 6টা বল ছোড়াকে কি বলা হয়? 1 ওভার বলা হয়। প্রশ্ন থাকবে কিন্তু, এখানেই আলোচনা হয়ে যাবে। আচ্ছা, উইকেট কি? উইকেট হলো আমরা জানি 3-3
6টি স্ট্যান্ড থাকে। এই 6টা স্ট্যান্ডকে কি বলা হয়? উইকেট বলা হয়। এই কথাটা মনে রাখতে হবে। এখানে আর একটা বিষয় আছে, প্লেয়াররা কি তাহলে? প্লেয়াররা হলো একটা উইকেট। প্লেয়াররা কি? একটা উইকেট। পরের প্রশ্ন, রাউন্ড দা উইকেট কি? কোনো বলার যখন ডান সাইড, আমাদের কিন্তু দুটো সাইড থাকে, ডান আর বাম। ধরো এটা একটা ক্রিজ যদি আমি বলি, এই পাশে 3টা স্ট্যান্ড আছে মাঝখানে, হ্যাঁ? এই পাশে 3টা স্ট্যান্ড আছে। আমি যদি এই পাশ থেকে বল করি, এটা কিন্তু আমার ডান হাত করতেছে, আর এটা যদি করি এটা হচ্ছে বাম সাইড করছে। আমি যদি এই পাশে যদি এটা মনে করো, যদি দুই পাশেই তো মূলত ব্যাটসম্যান থাকে, তোমরা জানো কিনা জানি না, আমরা তো যেসব ক্রিকেট খেলি বাটে, এখানে তো তোমার এক পাশে ক্রিজ থাকে, জাতীয়তে কিন্তু দুই পাশে, 22 বল ঠিক আছে? দুই পাশে কিন্তু ব্যাটসম্যান ব্যাট করবে, আম্পায়ার বারবার ওভার শেষে কিন্তু এই পাশ থেকে ওই পাশে চলে যায়, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে যায় যে এই বলার যখন ডান সাইড থেকে বল স্যার এইটা মানে এই পাশ থেকে ওই পাশ চলে যায়, সাধারণত মাঠের লেগ সাইডে বেশি থাকে না, ব্যাট সমান একদম দুই পাশে এরকম 75 গজ, তাহলে রাইট। ক্রিজ থেকে 75 গজ। তোমার কোনো জায়গায় জাতীয় ফুটবল খেলায় বা মানে ক্রিকেট খেলায় 75 গজ, ওই পিছন থেকে ওই পাশ থেকে যদি কোনো এই পাশ থেকে কিপারের পিছের যে জায়গা আছে, বলিং এর সামনে পিছের যে জায়গা সমান, একদম সমান, স্ট্রেট একবারে দুই পাশে সমান। তো তাহলে যখন রাউন্ড দা উইকেট হবে, তখন বল করার জন্য ডান সাইড থেকে, ডান হাত দিয়ে কোনো বলার জন্য বল করবে এই পাশ থেকে, সেটাকে বলবো রাউন্ড দা উইকেট, ঠিক আছে? রাউন্ড দা মানে ডান সাইড থেকে যখন বল করছে এবং ডান দিক দিয়ে, তখন বলবো তাকে কি? রাউন্ড দা উইকেট। আর একটা আছে, দেখো এর সাথে প্রশ্ন আছে, ওভার দা উইকেট। ওভার দা উইকেট কি? স্যার এটা যদি ডান পাশ থেকে করে তাহলে এটা বাম পাশে দেখে না, বিষয়টা আসলে ওরকম না। বিষয় হলো তোমার একটা আছে বাম হাতি ব্যাটস বলার থাকে, আর একটা আছে ডান হাতি থাকে। একই খেলার মাঠ, কিন্তু একজন দেখবো যে বাম হাত দিয়ে বল করছে, বেশিরভাগই খেলাধুলায় দেখবে বাম হাত দিয়ে বল। আমি তো বেশিরভাগই বল দেখি যে হচ্ছে প্লেয়াররা বাম হাতে বেশি বল ছেড়ে, হ্যাঁ? তো আমরা এই বাম হাত আর ডান হাতে এরকম কোনো ব্যাপার না। প্রথমেই আছে ডান সাইড থেকে যেটা বলবো, এটা রাউন্ড দা উইকেট। আর যদি রান আউট করার সময়, হ্যাঁ, উইকেট কিপারকে লক্ষ্য করে তো সবাই বল ছোড়ে। এই বল ছোড়ার সময় যদি কেউ আটকাতে না পারে, হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় আমরা এটাকে কি বলি, এটা ওভার দা থ্রো। যদি বল আটকাতে না পারে, বল চলে গেল, চলে যাওয়ার পর বল দিয়ে প্লেয়াররা রান নিয়ে নিল, অতিরিক্ত রান নিয়ে নিল, এটাকে কি বলি? ওভার দা থ্রো। আর এটা বাই রান। যদি ব্যাট টাচ হয়ে রান হয়, সেটাকে প্রকৃত রান আমরা বলি, তাই না? তাহলে যখন আমরা এই ইয়ে করতেছি, কি বলে, তাহলে রাউন্ড দা উইকেট হলো ডান সাইড থেকে, আর একজন বলার যখন ওই বলটাই করে বাম হাত দিক থেকে, দেখো বল একজনের বাম সাইড থেকে করছে কিন্তু বাম হাত দিয়ে, আর একজন বাম থেকে করছে কিন্তু ডান হাত দিয়ে। তাহলে এই দুটোই হচ্ছে পার্থক্য। পার্থক্য থাকবে কি? ডান হাত আর বাম হাত। এই বাম হাত আর ডান হাতের পার্থক্য আছে রাউন্ড দা উইকেট এবং ওভার দা উইকেটে চলে যাচ্ছে। স্যার রাউন্ড দা উইকেট বুঝছি, ওভার দা উইকেট আর একটু আলোচনা একই সাইড থেকে এই সাইড থেকে আগেটা যেটা বুঝলাম যে ডান হাতে যদি বল করে ওটা হচ্ছে রাউন্ড। ওইটা এসে রাউন্ড। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে আপনার ওভার দা উইকেট। ওই একই সাইড থেকে যদি বাম হাতে বল করে, আমি তো স্যার আপনাকে ওইটাই বুঝাচ্ছি। হ্যাঁ, একই সাইডে বুঝছি স্যার। সাইড চেঞ্জ করতেছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এদিকে চলে গেলাম। আচ্ছা, এরপর এমন প্রশ্ন কি এগুলো শেষ হয়ে গেল, পরের প্রশ্ন চলে যাবে। অনেক প্রশ্ন আছে আজকে। সাজেশন কিনছো কে কে? তুলে নিচ্ছো না? মানে নিচ্ছো? তুলে নিচ্ছো? জি স্যার এই যে তাহলে তো যারা নিছো তারা কিন্তু ইয়ে করা লাগবে না, 5 নম্বর প্রশ্ন চলে যাবে। বুঝতেছে না কেন? বলে তো সময় পাচ্ছে বোর্ডের থেকে পরিষ্কার আছে না। চেঞ্জ করা লাগে 5 নম্বর আছে ওয়াইড কি? ওয়াইড বল কি? আচ্ছা, আমরা এই কথাটা একটুখানি এখানে বলে যাই। অনেকে বলে হোয়াইট বল, আসলে হোয়াইট নামে কোনো শব্দ নেই। হোয়াইট মানে সাদা ইংরেজিতে, এটা যে ওয়াইড, ইংরেজিতে ওয়াইড মানে প্রশস্ত।
ইংরেজিতে ওয়াইড মানে প্রশস্ত, নির্ধারিত সীমার বাইরে দিয়ে গেলে বলকে বলা হয় ওয়াইড বল। পরে বুঝাচ্ছি, পরে প্রশ্ন যাই। আছে ফলো অন কি? হলো হাফ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি। আজকে আলোচনা আছে কিন্তু ক্রিকেট খেলা, হ্যাঁ, কি নিয়ে মনে রাখতে হবে। আট নম্বর হলো হ্যাট্রিক কি? নয় নম্বর হলো লবণ কি? লেখে না। তাহলে আমরা প্রশ্নে চলে যাই। হোয়াইট বল কি? আমরা এই যে ধরো এখানে ব্যাটসম্যান ব্যাট করতেছে, হ্যাঁ, এই 30টা ঠিক এতটুকু সীমানা দিয়ে ব্যাটসম্যানের ফরওয়ার্ডের যে সীমানাটা থাকে, যদি রাইট সাইডে হয় তাহলে এর কোনো সামনে হবে, আর যদি লেফট সাইডে হয় তাহলে এর এই পাশে, দুই পাশেই সীমানা থাকে। তো একজন বলার যখন বল করে তখন এই সীমানার ভিতর দিয়ে গেলে এটা রাইট বল। কি বল? রাইট বল বা সঠিক বল। আর যদি এই সীমানাটার বাইরে দিয়ে যায়, এখানে একটা দাগ দেওয়া থাকে, এর বাইরে দিয়ে গেলে সেটা হোয়াইট বল। হোয়াইট বল অর্থাৎ নির্ধারিত সীমানার বাইরে দিয়ে গেলে সেটাকে আমরা কি বল বলবো? হোয়াইট বল বলবো। হোয়াইট বল মানে এটা বাতিল বল হিসেবেই গণ্য হবে, কিন্তু একটাকে রান হয়ে যাবে ওয়ান ডে ম্যাচে। ওয়ান ডে অথবা টি-20 ম্যাচে আমাদের এটা রান বলে গণ্য হবে একটা, যদিও এটা ফলস বল, কিন্তু টেস্ট ম্যাচে এটার কোনো রান হয় না, মনে থাকবে। এটা কিন্তু একটা রান হিসেবে গণ্য হবে। এরপরে দেখো ফলো অন। ফলো অন কি? ফলো অন একটা বিশেষ জানার বিষয়। এটা 5 দিন, 3 দিন, 2 দিন, 1 দিনের একটা ম্যাচ। কি বললাম? 5 দিন, 3 দিন, 2 দিন এবং 1 দিনের একটা ম্যাচ। আচ্ছা, 5 দিনের ম্যাচে যারা 200 রান করে, এমনটা লেখে না। 5 দিনের ম্যাচে যারা 200 রান করে, লেখো যে ফলো অন কি? এটার উত্তরটা পাঁচ দিনের খেলায় 200 রান। দেখে নাও, 5 দিনের খেলায় 200 রান। প্রায় এসে যাবে। 5 দিনের খেলায় 200 রান, 3 দিনের খেলায় 150 রান। কমা দিয়ে দেবো। 5 দিনের খেলায় 200 রান, 3 দিনের খেলায় 150 রান, 150 রান। দেখছো, 5 দিনের খেলায় কত দেখছো? 200 রান। 3 দিনের খেলায় 150 রান এবং 2 দিনের খেলায় 100 রান। 2 দিনের খেলায় 100 রান। এমনটা মুখস্থ করে ফেলবা, এটাই আসবে কিন্তু। 2 দিনের খেলায় 100 রান এবং 1 দিনের খেলায় 75 রানে, লাস্ট লাইফে 75 রানে, 1 দিনের খেলায় 75 রানে এগিয়ে থাকে। এটা সাধারণত টেস্ট ম্যাচের হিসাবে বেশি কাউন্ট হয়, হ্যাঁ। এটা কোন ম্যাচে হয়? তাহলে 5 দিনের খেলায় কত? 200 রান। 3 দিনের খেলায় 150 রান, 2 দিনের খেলায় 100 রান এবং 1 দিনের খেলায় 75 রানে এগিয়ে থাকে, তাকে ফলোয়ান বলা হয়। কি বলা হয়? ফলোয়ান বলা হয়। আচ্ছা, হ্যাট্রিক কি?
আচ্ছা, হ্যাটট্রিক কিন্তু দুই ধরনের হতে পারে। ওভারের পরবর্তী যে উইকেটগুলো হ্যাটট্রিক হচ্ছে একটা উইকেটে আর একটা রানে। কেমন? যদি একজন বলার পর পর 3টা উইকেট পায় তাহলে তাকে কি বলবো? হ্যাটট্রিক বলবো। আর যদি বলা হয় একজন ব্যাটসম্যান পর পর 3টা 6 মারে তাহলে কি বলবো? সেটা হচ্ছে রানে হ্যাটট্রিক। প্লেয়ারের ব্যাটিংয়েও হ্যাটট্রিক থাকতে পারে, সেটা হচ্ছে রানে হ্যাটট্রিক বলে। কি বলে? রানে হ্যাটট্রিক, আর এখানে উইকেট হ্যাটট্রিক। হ্যাঁ, এই ব্যাপারটা মাথায় রাখবেন। তাহলে হ্যাটট্রিক কি? হ্যাটট্রিক মূলত যদি একজন প্লেয়ার, এখানে হ্যাটট্রিক মূলত আমরা দিয়েছি উইকেটের ভিত্তিতে, কিন্তু প্রশ্নে যদি তোমাদের ভিন্নতা দিয়ে দেয়, সাধারণত সবাই উইকেটের ভিত্তিতেই দিবে, কিন্তু যদি মনে করো রানের ভিত্তিতে দেয় তাহলে সেক্ষেত্রে বলবে যে রানের ভিত্তিতে হ্যাটট্রিক কি। তখন তোমরা লেখবা কি বলো তো, যে 3টা পর পর 3টা বলে 3টা বাউন্ডারি হলে, যেমন 3টা 4 অথবা 3টা 6, একসেটিয়া 3টা বলে পর পর যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা রানের ভিত্তিতে ওই প্লেয়ারকে বলবো হ্যাটট্রিক করেছে। কিন্তু এখানে হ্যাটট্রিক আসবে না ওভারট্রিক আসবে? ওভার হ্যাটট্রিক আর হ্যাটট্রিক একই কথা, কিন্তু রানের কথাটা থাকা লাগবে। ওভারট্রিক আর হ্যাটট্রিক একটা না, রানের ব্যাপারে তিনটা উইকেটের উপর হ্যাটট্রিক। হ্যাঁ, ওভার হ্যাটট্রিক, ওভার দা হ্যাটট্রিক, ওটা কিন্তু সেক্ষেত্রে তো তুমি রান পাচ্ছ না, এটা ওভারের হিসাবে চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসবো নো বল কি। নো বল ঠিক হোয়াইট বলের মতনই একটা বল, কিন্তু এখানে একটা ব্যাপার থাকে কয়েকটা। নো বলকে বাতিল বল বলা হয়, কিন্তু এখানে কয়েকটা শর্ত থাকে। নো বলে তুমি ইচ্ছা অনুযায়ী পরবর্তী বলে বাউন্ডারির জন্য হাঁকাইতে পারো, কিন্তু আউট হবে না, শুধুমাত্র একটা আউট এখানে হয়, সেটা হচ্ছে রান। কি আউট? তুমি না দেখবা যারা নো বল ফেস করে তারা প্রচুর যারা হিট করে, হ্যাঁ, হিট করে অফ পাক আর লেগে পাক আর স্ট্রেট পাক, হ্যাঁ, হিট করে। হিট করলে ওরা কিন্তু ক্যাচ হলেও এটা আউট না। কি বললাম আমি? ক্যাচ হইলেও আউট না, অন্যান্য স্ট্যাম্প ভেঙে গেলেও কিন্তু আউট না। তোমার যদি স্ট্যাম্পেও সরাসরি বল হিট করে তাহলে কি আউট না, কিন্তু আউট, কোনো আউট হবে না। কিন্তু তুমি ওটাই এমন ভাবে মারছো যে বলটা গ্রাসিং হয়ে একটা প্লেয়ার সীমান্ত এলাকায় রিসিভ করলো বা ফিল্ডিং করলো, ফিল্ডিং করে সে বোলারের কাছে বা ফিল্ডারের কাছে পাঠালো, উইকেট কিপারের কাছে পাঠালো, তুমি 2 রান নিতে যে আউট হয়ে রান, সেক্ষেত্রে তোমার এটা আউট হবে। এছাড়া আর কোনোভাবে সেটা আউট হবে না। তাহলে নো বলটা কি? নো বল হচ্ছে এমন একটা বল যে বলে কোনো আউট থাকে না, শুধুমাত্র রান আউট ছাড়া। নো বল হওয়ার বেশ কয়েকটা শর্ত থাকে। নো বল অতিরিক্ত হাই গেলে হতে পারে, কি হতে পারে? সরাসরি অতিরিক্ত হাই গেলে কিন্তু সরাসরি নো বল হতে পারে। যদি উইকেট কিপার, বলার এবং হচ্ছে ফিল্ডার এক লাইনই হয়ে যায়, 3 জন যদি সিরিয়াল হয়ে যায় তাহলে নো বল হয়ে যায়। বুঝতে পারছো আমার কথা? উইকেট কিপার, বলার, আমরা তো জানি যে বল উইকেট কিপার থাকছে এখানে, তাই না? উইকেট কিপার এখানে থাকছে, এটা তো এখন একটু বাদ হয়ে গেছে। না এটা চলছে, আগে তো 45 বল ছিল, এখনো চলছে, এটা এখনো চলছে। এটা তো বাদ হতে চাই। তোমার এটা যদি উইকেট কিপার হয়, খেয়াল করো, যদি উইকেট কিপার হয়, এটা যদি বলার হয়, বাই চান্স মনে করো এই ব্যাটসম্যান হিট করলে স্ট্রেট আসতে পারে, সেজন্য কি করবো, একদম এই উইকেট কিপার, বলার এবং এই জায়গায় এই সীমান্তে আরেকজন যদি 3 জন সিরিয়াল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নো বল হবে। আবার মনে করো এখানে না দিয়ে উইকেট কিপারটা দুর্বল, এখানে একজন সিরিয়াল যদি দিয়ে দাও, 3 জন যদি একই লাইনে হয়ে যায় তাহলে সেটা নো বল হবে। আচ্ছা, আরো নো বলের কয়েকটা শর্ত আছে। তোমার ঠিক এই যে বলার বল করছে, এখানে কিন্তু একটা সীমা থাকে, এই জায়গাটা, হ্যাঁ, 3টা দাগ থাকে, নর্মালি দেখে যে কোন জায়গা থেকে একজন বলারটা বল করে, তো এই সীমানা তুমি পার হতে পারো। এই সীমানার ভিতরে যে যেখান থেকে বল করে, এই সীমানাটা পার হয়ে যদি তোমার পা ওই পাশে চলে যায় সেক্ষেত্রে কি হবে? নর্মালটা তোমার বল এরিয়ার যেমন একটা সীমানা আছে, ঠিক ওই ব্যাটিং এর এরিয়ারও একটা সীমানা আছে। যেমন ব্যাটার এখানে বল করে এর বাইরে যদি বল মানে থাকে তাহলে স্ট্যাম্পিং করে দেয়, ঠিক ওই স্ট্যাম্পিং এরিয়াটার বাইরে যদি পা চলে যায়, প্রত্যেক সাইডে কিন্তু বলারের ওই স্ট্যাম্পিং এরিয়াটাই আছে বল করার শেষ সীমানা। তো ওই সীমানাটা পার হয়ে এটাই সাধারণত বেশি হয়। নো বলটা এইটা এটা হয় যা মানে হাইটে উপরে গেলে হয়, উইকেট কিপার যদি স্টার আগে ধরে সেটা জানো হয়। ওটা তো বলছি যে হাই বল
হাই বল গেলেও কিন্তু আবার তোমার মানে নো বল আরেকটা সিস্টেমও আছে। পরপর দুইটা হাই কিন্তু এমন একটা উচ্চতা দিয়ে যে গেছে, প্রথমবার তোমাকে পূর্ব সংকেত দিল কি হলো কাটের মতো। সেক্ষেত্রে তোমার যদি পরবর্তীটাও এরকম আরেকটা যায়, সেক্ষেত্রে এটা ওয়ান বাউন্স হিসেবে প্রথমে কাউন্ট করা হয়। পরে টু বাউন্স যদি হয় তাহলে সেটা নো বল হিসেবে গণ্য হবে। তাহলে নো বলটা কি? এইরকম বল, যে বলটা আমরা কিন্তু এতে একটা রান অটোমেটিক্যালি যোগ হবে। হোয়াইট বলে যেমন একটা রান পেয়েছিলাম, ঠিক এই বলেও একটা রান যোগ হবে। আচ্ছা, আমাদের নো বল দিয়েছিলাম।